দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেট সাদা পাথর। তো এখানে আসার পর যা দেখতেছি যে কমপক্ষে 1,000 নৌকা আর প্রায় 30-40 হাজার মানুষ এরকম শুধু এই সাদা পাথরগুলো কাটতেছে আর নিয়ে যাচ্ছে। তো এইভাবে চলতে থাকলে তো দেশের সম্পদ, ট্যুরিজমের যে সম্পদগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা আবার দেখতে পেলাম একদল লোক লাঠি নিয়ে তাদেরকে ধাওয়া করতেছে। তো এটা দেখে ভালো লাগলো, যেভাবে কাটতেছে এভাবে কাটলে মনে হয় না যে 1 মাস এই সাদা পাথর এই এলাকাটা থাকবে। 1 মাসের ভিতরে সব বিলীন হয়ে যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি অনেকে পাথর দিয়ে ঢেল দিচ্ছে। এই যে আসসালামু আলাইকুম। এই যে আপনারা কি দেশের সম্পদকে রক্ষা করতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমরা এখানে যে জন্য গিয়েছিলাম যে এইটার নাম হলো সাদা পাথর। যেই পরিমাণ পাথর উত্তোলন করা হইতেছে অবৈধভাবে, কিছুদিন পরে আমরা হয়তো এখানে আসে আর কি করবো না, পাথর দেখবো না, শুধু সাদা পাথর নামই থাকবে, কিন্তু পাথরের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য এইটা সব থেকে বড় যে ক্ষতিটা হইতেছে সেটা হলো যে একজন ব্যক্তির জন্য আমরা এখানে গিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে এখানে কি কিছু বিতরিত করছি। এইটা আল্লাহকে শুকরিয়া। আমরা চাই যে সরকার থেকে ভালো একটা পদক্ষেপ নেক, যে পরবর্তীতে যেন এরকম কোনো অবৈধ দখলদার পাথর উত্তোলনকারী, বালু উত্তোলনকারী যে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো ধ্বংসের মুখে না ফেলে দেয়। এই জন্য আমরা সরকারকে দাবি জানাই যে আপনারা অতিরিক্ত করেন, এটা ভালো ব্যবস্থা গ্রহণ করেন।